আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, অষ্টম শ্রেণীর কাওয়াইদুল লুগাতিল আরবিয়া আরবি প্রথম পত্র, এই প্রথম পত্রের শিক্ষার্থী যারা অথবা যারা শিক্ষক মহোদয় রয়েছেন, আপনাদের জন্য আজকের এই ভিডিও। এই সিরিয়ালে ভিডিওগুলো সকল অংশ দেখার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করছি। যদিও আমি লেকচার গাইড থেকে টিউটোরিয়ালগুলো বানাবো, কিন্তু অন্যান্য কোম্পানির গাইডগুলো আপনি ফলো করতে পারেন। তবে মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার কাছ থেকে ইলম চাওয়া। রব্বি জিদনি ইলমা, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেলেন ব্যাকরণ শেখার সহজ উপায়সমূহ। 1 নম্বরে দেওয়া আছে উদাহরণ সহ সংজ্ঞা মুখস্থ করা। 2 নম্বরে সংজ্ঞার সাথে উদাহরণ মিলিয়ে বোঝা। 3 নম্বর হলো ফেল, ফাইল ও মাফউল চিনা। 4 নম্বর হলো শব্দের এরাব বোঝা। 5 নম্বর হলো নিজের উদাহরণ তৈরি করা এবং বলা এবং লেখা। এরপরে 6 নম্বর হলো সহপাঠীদের সাথে চর্চা করা। 7 নম্বর হলো পর্যাপ্ত অনুশীলন করা। 8 নম্বর হলো পঠিত পাঠ পুনরায় বারবার পড়া। 9 নম্বর হলো না বোঝা পাঠ চিহ্নিত করে শিক্ষক মহোদয়ের সাথে পরামর্শ করে তা বুঝে নেওয়া। তো এই বইটা, যে বইটা আমি আপনাদের সামনে টিউটোরিয়াল আকারে পেশ করতেছি, সেই বইটার গুরুত্বপূর্ণ টপিক চিত্রের সাহায্যে উপস্থাপন করা হয়েছে। উদাহরণে আরবি প্রথম পত্রের শব্দ ও বাক্য প্রয়োগ করা হয়েছে। সহজ ও সংক্ষিপ্তভাবে মূলনীতি বর্ণনা করা হয়েছে। মেধা যাচাই প্রশ্ন উত্তর উপস্থাপন করা হয়েছে। ছকের মাধ্যমে তারকিব উপস্থাপন করা হয়েছে। পর্যাপ্ত অনুশীলন ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে পাঠ সহজকরণ করা হয়েছে। সহজ বাক্য সংবলিত রচনার সন্নিবেশন আছে। মেধা ও বয়স বিচারে মানসম্মত অনুশীলন রয়েছে। যদিও এটা অষ্টম শ্রেণীর টিউটোরিয়াল, এই অষ্টম শ্রেণীর টিউটোরিয়ালের মধ্যে আমি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা পার্টের মধ্যে পূর্ব কিছু আলোচনা করে দিব, যাতে করে অষ্টম শ্রেণীর এই টিউটোরিয়ালগুলোর মাধ্যমে নবম শ্রেণীতে পড়াশোনা করাটা সহজ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন, সকলে বলেন আমিন। নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে যখন তুমি মাদ্রাসায়। স্বপ্ন পূরণে এগিয়ে চলা, মানতে হবে, মানলেই আস্তে আস্তে শিখতে পারবে। নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে। 2 নম্বর হলো পাঠে শতভাগ মনোযোগ দিতে হবে। অল্প সময় ক্লাস হয়, এই ক্লাসের মধ্যে একটু মনোযোগ দিলেই কিন্তু হয়ে যায়। শিক্ষক মহোদয়কে সম্মান করা, যেহেতু এলএম শিক্ষক থেকে পাওয়া যায়, শিক্ষকের দোয়া প্রয়োজন। সকল শিক্ষককে বিরক্ত করা থেকে বেঁচে থাকতে হবে। প্রশ্ন করে বা পাঠ বুঝে নিতে হবে। প্রথমে শিক্ষককে সুযোগ দিতে হবে পড়ানোর জন্য, অতঃপর অপেক্ষা থাকতে হবে, হয়তো বা পরের দিন আবারও এই ক্লাসটাই নিতে পারে, অথবা 3 দিনও নিতে পারে, 4 দিনও নিতে পারে। এই 3 দিন 4 দিন পরেও যদি বুঝে না আসে, তখন ওনাকে
প্রশ্ন করা যাবে। সর্বদা প্রাণবন্ত থাকতে হবে যে ইনশাআল্লাহ পড়াশোনার কষ্টের কিছু নেই। আমার আপনার পূর্বেও অনেকেই শিখেছে এবং শিখার কারণে তারা পাশ করেছে, আপনিও শিখবেন, শিখার কারণে পাশ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে এই পর্যন্ত আনছেন, অবশ্যই আপনাকে সামনে নিবেন। যে নিয়ামতের শুকরিয়া করে তাকে নিয়ামত বাড়িয়ে দেওয়া হয়। যে পড়াশোনা করে এটা নিয়ামতের শুকরিয়া হিসাবে, আর এই কারণে আল্লাহ তাআলা তাকে সামনের দিকে পড়াশোনা করার তৌফিক দান করেন। আড্ডা ও গোলমাল এড়িয়ে চলতে হবে, ক্লাসে ময়লা না ফেলতে হবে, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আর আদবের সাথে বসতে হবে, বসার মধ্যে সাধারণ লোকের মতো বসলে হবে না, কারণ আপনি অষ্টম শ্রেণীতে পড়েন, আপনার নিচে যারা রয়েছে তারা আপনাকে অনুসরণ করবে। আর আপনার আদব দেখে অনেক সময় আপনার উপর ক্লাসের ভাইয়েরাও অনেক সময় আপনার উপরে সদয় হবে। অনেক সময় ছোট বড়কে অনেক সময় মোটিভেশন করে। এই জন্য আপনাকে আদবের সাথে যদি চলতে পারেন তাহলে বড়ও আপনার কাছ থেকে শেখার বহুত কিছু আছে। শৃঙ্খলা মেনে চলা, পড়ালেখা হোক বা না হোক, অন্তত শৃঙ্খলা বজায় রাখলে আল্লাহ তাআলা আপনাকে ইলমে তরাক্কি দান করবেন। এরপরে সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। গরিব থাকতে পারে, কিন্তু এটা আপনার জন্য পরীক্ষা। গরিবের সাথে ভালো ব্যবহার করা, অসহায়ের সাথে ভালো ব্যবহার করা। আবার ধনীদের সাথেও আপনাকে তার থেকে কোনো কিছু পাওয়ার আশা না করে তাকে ওইভাবে আপনাকে পরিচালনা নিজেকে করে নিতে হবে। আর যখন আপনি বাড়িতে থাকবেন তখন সময় মতো ঘুমাবেন ও ঘুম থেকে উঠবেন। এখন ঘুমানোর কথা বলা হইলে শুধু ঘুমাইতে থাকবেন তা হবে না, আবার ঘুম কমায়া শুধু আপনি ঘুম নষ্ট করে মাথা গরম করে সকালের সাথে ঝগড়াঝাটি করবেন তাও হবে না। আর সময় মতো অবশ্যই নামাজ পড়তে হবে, নামাজের বিকল্প নেই। নামাজ পড়লে আপনাকে আল্লাহ তাআলা সময়ের আপনার সহজলভ্যতা দান করবেন। নিয়মিত লেখাপড়া করতে হবে রুটিন মোতাবেক। কঠিন বিষয়গুলো বেশি করে পড়বেন, সহজ বিষয়গুলো মাধ্যমিক পর্যায়ে পড়বেন, এবং যেগুলো একেবারে সহজ সেগুলো মোটামুটি মাঝে মাঝে একটু রিভিশন দিবেন। বড়দেরকে সম্মান অবশ্যই করতে হবে। 3 প্রকারের সম্মান যার মধ্যে নাই, 3 প্রকারের গুণ যার মধ্যে নাই, সে আল্লাহ রাসূলের উম্মত নয়। বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, আলেম ওলামাকে ইজ্জত করা। এটা না করলে আপনি হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না। পুষ্টিকর খাবার খাওয়া, অর্থাৎ এমন কিছু না খাওয়া যার কারণে আপনার ফুড পয়জনিং হয়ে আপনি অসুস্থ হয়ে পড়েন। জন্য আপনাকে আগে সর্বপ্রথম সুস্থ থাকতে হবে। এই জন্য তাহাজ্জুদের অভ্যাস করবেন এবং মাঝে মধ্যে নফল রোজার অভ্যাস করবেন, তাহলে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, আত্মগুরু ছাত্রুল ইমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, হ্যাঁ, পবিত্রতা ইমানের অঙ্গ। এই জন্য অজু গেলে অজু করা, অযথা সময় নষ্ট না করা, হ্যাঁ, কারণ অপচয় খেলে শয়তানের ভাই। এজন্য আল আনাতু মিনাল্লাহ আল আজালু মিনাশ শাইতান, অস্থিরতা শয়তানের তরফ থেকে আর স্থিরতা আল্লাহ তাআলার তরফ থেকে। এই জন্য আপনি যখন অজু গেলেই অজু করবেন তখন আপনার সময় নষ্ট হবে না। খেলাধুলা ও শরীরচর্চা করা, শরীরসম্মত খেলাধুলা আপনি করবেন। প্রয়োজন মতো মোবাইল, অপ্রয়োজনে মোবাইল না ধরা, হ্যাঁ, ফোন করার দরকার হলে আপনি ধরতে পারেন, অথবা মোবাইলের মাধ্যমে আপনি কোনো টিউটোরিয়াল দেখতে চাইলে দেখতে পারেন। কোনো অ্যাপ থেকে আপনি শিখতে পারেন, যেটা আপনার উপকার হয়। আর বাড়ির কাজে সহযোগিতা করা, কিছু সময় পড়লেন, কিছু সময় মায়ের কাজে বাবার কাজে সহযোগিতা করলেন, এতে আপনার রিল্যাক্সও হইলো, তাদের থেকে দোয়াও হইলো, আর ঘরের কাজেরও সহযোগিতা হইলো। কারণ কিছুক্ষণ পরে আপনাকে খেতে হবে, হ্যাঁ, এই জন্য ঘরকেও সহযোগিতা, শুধু পড়বেন আপনার দিকে দেখবেন না, আপনার ঘরটাও আপনার পড়ার অংশ। খেলার সাথী ও প্রতিবেশীকে সম্মান করা, হ্যাঁ, খেলাধুলা করতে গেছেন, কেউ ভালো পারে কেউ কম পারে, এই জন্য তাদেরকেও আপনি কী করতে হবে, সহযোগিতা করতে হবে, তিরস্কার করা যাবে না। ঝগড়া এড়িয়ে চলতে হবে, ব্যবহার দিয়ে, কথা দিয়ে, সুন্দর করে নরম ভাষা দিয়ে আপনাকে সব কিছু যোগ্যতা দিয়ে অর্জন করে নিতে হবে। আপনি মাদ্রাসায় পড়েন, আপনার মাথায় টুপি আছে, অবশ্যই গায়ে সুন্নতি পোশাক থাকতে পারে। এই জন্য আপনি ঝগড়া থেকে এড়িয়ে থাকবেন, কারণ ঝগড়া এটা নেকিকে ধ্বংস করে দেয়। ইয়াকুম আল হাসাদা ফাইনাল হাসাদে আকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আর সদা সত্য বলার চেষ্টা করা, মা বাবার কথা মানা এবং তাদেরকে শ্রদ্ধা করা। সত্য কথা বলাটা
অনেক সময় তাৎক্ষণিক হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করবেন। আর মা বাবার কথা তো অবশ্যই মানবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদা রব্বি ফি রিদুল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদি। যে ব্যক্তির উপরে তার মা বাবা খুশি, তার উপরে তার আল্লাহও খুশি। যার উপরে তার মা বাবা নারাজ, তার উপরে তার আল্লাহও নারাজ। তো এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে পড়াশোনা শুরু করবো ইনশাআল্লাহ। তো এই ভিডিওটা বেশি লম্বা করলাম না, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।